এখানে আমরা শিখব উড, উড বি, উড হ্যাভ টু, উড হ্যাভ বিন, উড হ্যাভ হ্যাড, উড হ্যাভ হ্যাড টু। তো প্রথমে আছে আমাদের উড। উডের অনেকগুলি ব্যবহার রয়েছে। প্রথমত পাস্ট হ্যাবিট বা অতীতের অভ্যাস বোঝাতে উডের ব্যবহার হয়। দ্বিতীয়ত বিনম্র অনুরোধ বা রিকোয়েস্টের জন্য উডের ব্যবহার হয়। তারপরে উইলের পাস্ট হিসাবে উডের ব্যবহার হয়। তারপরে ফিউচার ইন দ্য পাস্ট বা অতীতকালে ভবিষ্যৎ। তারপরে প্রেফারেন্স বা চয়েসের ক্ষেত্রেও উডের ব্যবহার হয়। তো প্রথমে পাস্ট হ্যাবিট বা অতীত অভ্যাস। পুনরাবৃত্তিমূলক অতীত অভ্যাস বোঝাতে উডের ব্যবহার হয়। যেমন সে তার বন্ধুর জন্য রোজ বাস স্ট্যান্ডে অপেক্ষা করত। হি উড ওয়েট ফর হিজ ফ্রেন্ড অ্যাট দ্য বাস স্টপ এভরি ডে। হি উড ওয়েট ফর হিজ ফ্রেন্ড অ্যাট দ্য বাস স্টপ এভরি ডে। যখন আমি ছোট ছিলাম আমি রোজ খেলতাম। When I was a child, I would play every day. When I was a child, I would play every day. এরপর রিকোয়েস্ট বা অনুরোধের জন্য আমরা উডের ব্যবহার করে থাকি। দয়া করে জানলাটা একটু খুলে দেবে? Would you please open the window? Would you please open the window? দয়া করে তোমার কলমটা একটু দেবে? Would you give me your pen please? Would you give me your pen please? এরপর প্রেফারেন্স বা চয়েসের জন্য আমরা উডের ব্যবহার করে থাকি। তুমি আমাকে সাহায্য করতে চাইবে বা তুমি আমাকে সাহায্য করবে। মানে এখানে আমরা তার চয়েসের কথা জিজ্ঞেস করছি যে সে আমাকে হেল্প করবে কিনা। Would you like to help me? Would you like to help me? আপনি এখানে বসতে পছন্দ করবেন বা আপনি এখানে বসবেন। Would you like to sit here? Would you like to sit here? এরপর উইলের পাস্ট হিসাবে ইনডিরেক্ট স্পিচে উডের ব্যবহার হয়। আগামীকাল আবহাওয়া ঠিক হয়ে যাবে। The weather will be fine tomorrow. The weather will be fine tomorrow. এটা ডিরেক্ট স্পিচে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে যে পরের দিন আবহাওয়া ঠিক থাকবে। The forecast said that the weather would be fine the next day. এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট স্পিচে বলা হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর ফিউচার ইন দ্য পাস্ট, মানে অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে আমরা উডের ব্যবহার করে থাকি। সে বলেছিল যে সে বাজার থেকে কিছু কিনবে। মানে সে অতীতে বলেছিল যে সে বাজার থেকে কিছু কিনবে, মানে তখনও কেনেনি, কেনার কথা বলছে। He said that he would buy something from the market. He said that he would buy something from the market. আমার প্রথম থেকে ধারণা ছিল যে সে আসবে না। I already had an idea that he would not come here. এখানে এটা নেগেটিভ সেন্টেন্স, তাই উডের সাথে নট বসেছে। তো এগুলি ছিল উডের ব্যবহার। তো এরপর আছে আমাদের উড বি। উড বি এর মানে হচ্ছে হতো বা হতাম বা হতেন। কোনো কিছু হতো এরকম বোঝাতে উড বি এর ব্যবহার হয়। যেমন সে আজ একজন ডান্সার হতো। হি উড বি এ ডান্সার টুডে। হি উড বি এ ডান্সার টুডে। আমি এখন আমেরিকায় হতাম বা আমি এখন আমেরিকায় থাকতাম। আই উড বি ইন আমেরিকা রাইট নাও। আই উড বি ইন আমেরিকা রাইট নাও। তো সে ওখানে হতো, আমি ওখানে হতাম, আমি একজন ডাক্তার হতাম, তিনি একজন মাস্টার হতেন। এরকম সেন্সে আমরা উড বি এর ব্যবহার করব। এরপর করতো, করতাম বা করতেন, এরকম সেন্সে উড বি এর ব্যবহার হয়। যেমন আজ সে ওই কোম্পানিতে কাজ করত। হি উড বি ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি। হি উড বি ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি। তো এরপর রয়েছে আমাদের উড হ্যাভ। উড হ্যাভ আমরা তখন ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে কোনো কিছু করা হয়ে যেত, চলে যেত, এসে যেত, এরকম। তো এরকম সেন্সে আমরা উডের ব্যবহার করব। আমি যদি ড্রাইভারকে রিকোয়েস্ট না করতাম তাহলে বাস এতক্ষণে চলে যেত। ইফ আই hadn't requested the driver, the bus would have left by now. আমি যদি ভালো করে পড়াশোনা না করতাম তাহলে আমি ফেল করতাম। If I hadn't studied well, I would have failed. If I hadn't studied well, I would have failed. এরপর রয়েছে would have to। করতে হতো বা করতেই হতো এরকম সেন্সে, অর্থাৎ যখন এরকম বলা হয় কোনো কিছু করতে হতো বা কোনো কিছু করতেই হতো, তখন would have to এর ব্যবহার হয়। মানে বাধ্যতামূলকভাবে কোনো কিছু করতে হতো এরকম বোঝালে would have এর ব্যবহার করতে হবে। যেমন তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমাকে আজ অফিসে যেতেই হতো। If you hadn't helped me, I would have to go to the office today. ভাগ্যিস সরকার পলিসিটা চেঞ্জ করেছে, না হলে এই সমস্ত মালপত্র আজকেই বিক্রি করতে হতো। Thank God the government changed the policy, or else I would have to sell all this stuff today itself. এরপর would have had to। would have to আর would have had to এই দুটোর একই সেন্স,
আপনি একই অর্থে দুটোকেই ব্যবহার করতে পারেন। তাকে রান্না করতেই হতো, হি উড হ্যাভ হ্যাড টু কুক। হি উড হ্যাভ হ্যাড টু কুক। তাকে বাজারে যেতেই হতো, শি উড হ্যাভ হ্যাড টু গো টু মার্কেট। আমাকে কাজটা করতেই হতো, আই উড হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। এরপর রয়েছে আমাদের উড হ্যাভ বিন। যদি সে ভালো করে পড়াশোনা করত তাহলে আজ সে একজন ডাক্তার হতো, ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল হি উড হ্যাভ বিন এ ডক্টর টুডে। তো বুঝতে পারছেন কিরকম সেন্সে উড হ্যাভ বিনের ব্যবহার হয়। সে যদি আমাকে নির্বাচনে সাহায্য করত তাহলে সে এখন আমার সাথে হতো, বা তাহলে সে এখন আমার সাথে থাকতো। ইফ হি হ্যাড সাপোর্টেড মি ইন দ্য ইলেকশনস হি উড হ্যাভ বিন উইথ মি রাইট নাও।